যতক্ষণ অফিসে থাকি ততক্ষণ এত বেশি টেনশন লাগে যে বাচ্চাগুলোকে নিয়ে একটু বের হইতে খুবই মন চায়। তখন বাসায় গিয়ে যদি বের হইতে যাই, একেকটার একেক সমস্যা। তারপরেও তাদের কিছুতেই না দেখে তাদেরকে নিয়ে একটু বের হওয়া। তো সেদিন আমরা গিয়েছিলাম বিপ্লব উদ্যানে। বিপ্লব উদ্যানে যাওয়ার পর বাচ্চাগুলো বাসায় যেরকম দৌড়াদৌড়ি করে ওখানে গিয়েও দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। এত বিরক্ত লাগছিল। আর ওর বাবা আমাদেরকে নিয়ে যেখানেই যায় ওর কাজের আর শেষ থাকে না। ও কি করলো, আমার সাথে বাচ্চাগুলোকে রেখে সে তার কোন কাজে বেরিয়ে গেল। এরপর আসছে সে 20 থেকে 25 মিনিট পর। আস্তে আস্তে এর মাঝে বাচ্চাগুলো 2 থেকে 3 বার পড়ে গিয়েছে। আমার বাচ্চাগুলো না স্থির হয়ে দাঁড়াইতে পারে না। এতটা দুষ্টামি করে কিনা কারো বাচ্চা আমার জানা নেই, কিন্তু আমার বড় বাচ্চাটা সবচেয়ে বেশি দুষ্টামি করে। সে ওখানে গিয়েও পড়ে হাত পা ছিলে ফেলছে। মানুষজন শুধু বলতেছে বাচ্চাগুলোকে ধরেন, বাচ্চাগুলোকে ধরেন। আমি বলছি না, ছেড়ে দেন, ওরা কতটুকু করতে পারে। কারণ গাইজ আমার বিরক্ত হয়ে গেছি, কি বলবো। তো যাই হোক, এখানে মানুষ আসে একটু আড্ডা আড্ডা দেওয়ার জন্য, একটু অবসর টাইম কাটানোর জন্য, একটু ফ্রিভাবে কিছুক্ষণ বসে কথা বলার জন্য। পরিবেশটা খুবই ভালো, আগে আরও ভালো ছিল। এখন একটু নতুন করে কাজ টাজ করাতে একটু নোংরা হয়ে গেছে। বিপ্লব উদ্যানে আহামরি কিছু নাই, একটু সুন্দর করে সময় কাটানোর জন্য চালিয়ে যেতে পারেন। আর এসব দোকানপাটগুলো হচ্ছে যে ফাস্টফুড আইটেমের, এখানে পুরাই ডাকাতি। তারপর আমরা চিন্তা করলাম যে এখানে কিছু খাওয়া যাবে না, এখানে যেহেতু একটা ওই যে ফুটপাতের জিনিসই এখানে পাওয়া যায়, তারপরও দ্বিগুণ পরিমাণের দাম নেয়। তো এসব চিন্তা ভাবনা করে মার্কেটের দিকে দৌড়ালাম, কারণ এর আগে মার্কেটে একটা ফাস্টফুড দোকানে খেয়েছিলাম, সেটা অনেক ভালো লাগছিল। তো সাদের বাবাকে বললাম এখানে খাবো না, আগে যে দোকানে খেয়েছি ওখানে যাব। ওখানে যাওয়ার পর সিঁড়ি দিয়ে উঠতেছিলাম, আর একটা কথায় মাথায় শুধু ঘুরপাক খাচ্ছে। আমরা যখন ছোটোবেলায় সেই লিফট দেখতাম তখন অনেক ভয় পাইতাম। ছোটোবেলা বললে ভুল হবে, সেই লিফট দেখছি বড়োবেলায়, তখন অনেক ভয় পাইতাম, সেই লিফটে উঠতে চাইতাম না। আমার আম্মা এখনও সেই লিফটে উঠতে পারে না। গতবারও ঈদের মধ্যে সেই লিফটে উঠতে যা পড়ে গেছে। তো যাই হোক, এত ছোটো ছোটো বাচ্চাগুলো যে কীভাবে দৌড়ায় দৌড়ায় সেই লিফটে উঠে যায় আমার কিছু মাথায় আসে না। আমার বাচ্চাগুলো না, সবার বাচ্চাই মনে হয় এরকম। তো এরপরে এই রেস্টুরেন্টে আসলাম। আর একটা কথা, যে একদম গ্লাসের পাশ দিয়ে বসছিলাম, খুব একটা বড় বিপদ হইতে লাগছিল। এটা পরে একটা ভিডিওতে শেয়ার করব। তো সাদের বাবা দেখতেছিল কি খাবার অর্ডার করা যায়। এখানে যে প্রচুর পরিমাণের দাম, কারণ এগুলা ওই যে বাইরে টঙের দোকানে যা, এখানেও তা, তারপরেও এরা দ্বিগুণ পরিমাণের দাম রাখে। এরপর আর কি করার, চলে যেহেতু আসছি কিছু না কিছু তো অর্ডার দিতেই হবে। তো সে চাচ্ছিল কি অর্ডার দেওয়া যায়। পরে আমরা সাদকে জিজ্ঞেস করলাম, স্যার তুমি কী খাবা। সাদের আবার ফুচকা বেশি পছন্দ, সে মেয়ে মানুষের মতো টক খেতে খুব পছন্দ করে। ওর বাবা বলতেছে তুই মেয়ে নাকি, তুই এত টক খাস কেন। এরপরেও না, ও কিছুই মানবে না, যত কিছুই খাক ওর ফুচকা লাগবে। পরে একটা ফুচকার প্লেট অর্ডার করলাম। এই এতগুলো ফুচকা থেকে আমি যখন একটা ফুচকা নিয়েছিলাম, সাদে এত রাগ করছে যে আম্মু তুমি কেন ফুচকা খাচ্ছ, ফুচকা শুধু আমার জন্য অর্ডার করা হয়েছে। পরে ও একাই ফুচকাগুলো খেয়ে নিল। এরপর আমি আর সাদের বাবা একটা চিকেন আর সালাদ আর পরোটা নিলাম, আমরা ওগুলো খাচ্ছি। এরপর আবার সে আমাদের দিকে তাকায় আছে, তো আর কি করা, বাচ্চা মানুষ, ওকে একটু দিলাম। এরপর সাদের বাবা বলতেছে এই প্লেটটাও নাকি নিবে। এখানে হচ্ছে যে 4টা চিংড়ি মাছ, 3টে চিংড়ি মাছ মনে হয়, 4 পিস চিকেন, সালাদ, আর হচ্ছে যে সসটা খুব ভালো ছিল। আর আর একটা কী দিছে ওটা এখন মনে আসতেছে না। যাই হোক, এটা 380 টাকা প্লেট হলেও খুব ভালো, খুব ভালো লাগছে, এটাই সুন্দর হয়েছে সবচাইতে। তো খাবারগুলো এখানে মজাই আছে, টেস্টি আছে, দাম অনুযায়ী খাবার ঠিক আছে। দামটা যদিও একটু বেশি নেয়, দামটা আর একটু কম হলে ঠিক আছে। তো গাইস, খাওয়া দাওয়া শেষ করে একটা বড় বিপদের সম্মুখীন হইতে লাগছিলাম। তো এই যে চলে আসছি। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।